আজ সমাজে যত জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা হচ্ছে, সব এই বিবাহকে কঠিন করার কারণেই হচ্ছে। আজ সমাজে অনেক বিষয়, অনেক কাজ সহজ হলেও একটা বিষয়, একটা কাজ খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। সেটা হলো সঠিক সময় বিবাহ করা। কারণ সে চিন্তা করে আগে নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে, তারপর বিবাহ করা। আর এই বিষয়টা তার মাথায় ঢুকিয়ে দিয়েছে তার সমাজ, তার পরিবার, তার অভিভাবকরা, যে আগে প্রতিষ্ঠিত হও, তারপর তো বিবাহ করো। আজ সমাজে যত জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা হচ্ছে, সব এই বিবাহকে কঠিন করার কারণেই হচ্ছে। কারণ সঠিক সময় বিবাহ না করলে তো সে গুনাহের ভিতরে লিপ্ত হবেই। আপনার ক্ষুধা লেগেছে এখন, আপনি যদি এখন না খান, আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। তাহলে তারা কি করবে? তাদের তো সঠিক সময় বিবাহ করার প্রয়োজন। এখন তারা বিবাহ করতে হলে অনেক টাকার প্রয়োজন, প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজন। সে বিবাহের পরে সেই চাহিদাকে যদি বিবাহের আগেই, বিবাহ ছাড়াই মেটানো যায়, তাহলে কে বিবাহ করে? সে তো জেনায় সহজভাবে, সে তো ফ্রি জেনার ভিতরে লিপ্ত হবেই, অশ্লীলতার ভিতরে লিপ্ত হবেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের জন্য ওয়াজিব করে নিয়েছেন, অবশ্যই সাহায্য করবেন। এর ভিতরে একটি হলো আন-নিকাহু ইউরিদুল আফাফা। কেউ যদি নিজেকে পবিত্র রাখার জন্য, গুনাহ থেকে বাঁচানোর জন্য বিবাহ করে, আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করবেন। আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের জন্য ওয়াজিব করে নিয়েছেন। তাহলে আপনি বিবাহ করতে এত চিন্তা করছেন কেন? আপনার রিজিকের মালিক তো রব। তাহলে রাসূলের হাদিস কি বিশ্বাস হচ্ছে না যে আল্লাহ আপনাকে সাহায্য করবেন যদি আপনি নিকাহ করেন? অতএব বিবাহকে সহজ করুন। সমাজের নোংরা চিন্তাভাবনা দিকে লক্ষ্য না করে নিজেকে পবিত্র করার লক্ষ্যে সঠিক সময় বিবাহ করুন, আর নিজে কিছু রোজগার করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।